আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে খিরসা ভাপা পুলিটি শেয়ার করব। এটা খুবই মজার একটা পিঠা। এটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি 1 লিটার জাল করে রাখা দুধ। এখানে আমি প্রায় 1 লিটার দুধকে জাল করে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চালের গুঁড়া, 1/4 কাপ গুঁড়া দুধ এবং 1/4 কাপ মিঠাই বা খেজুরের গুড়। এখানে খেজুরের গুড়ের পরিবর্তে আপনারা 1/4 কাপ চিনিও ব্যবহার করতে পারেন, তবে খেজুরের গুড় ব্যবহার করলে খিরসার কালারটা খুব সুন্দর হয়। এখন আমি চুলার ফ্লেমটাকে অন করিনি, সব কিছু ভালো মতো মিশিয়ে নিচ্ছি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে। মেশানো হয়ে গেছে। এখন আমি চুলার ফ্লেমটাকে অন করে দিচ্ছি। এটাই আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই আমাকে সাপোর্ট করে আমার সাথে থাকবেন। ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে। যে পর্যায়ে দেখব যে চামচের সাহায্যে কিছুটা লেগে গেছে, ওই পর্যায়ে আমরা এটাকে নামিয়ে নিব। তৈরি হয়ে গেছে আমাদের খিরসা। নামানোর পর এটার ঘনত্ব আরও বেড়ে যাবে। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। অন্য একটি সাইডে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা প্যানে 1.5 কাপ পরিমাণ পানি, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। লবণটা পানির সাথে ভালো মতো মিশিয়ে নিব। বলক আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। বলক চলে আসলে এখানে চালের ব্যাটার তৈরি করার জন্য দিয়ে দিচ্ছি 1.5 কাপ চালের গুঁড়া। চালের গুঁড়াটা দেওয়ার পর ঠিক মাঝ বরাবর কিছুটা অংশ ফাঁকা করে দিব, এতে করে চালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। লো আছে প্রায় 5 মিনিটের জন্য আমি এটাকে সেদ্ধ করে নিলাম। ফিরে এলাম 5 মিনিট পর। এখন এই চামচের সাহায্যে খুব ভালো মতো আটাটাকে আমি মিক্সচার করে নিব। এখন এটাকে নামিয়ে নিচ্ছি এবং গরম থাকা অবস্থায় কিছুর সাহায্যে এটাকে মথে নিতে হবে। যখন কিছুটা ঠান্ডা হয়ে আসবে এ পর্যায়ে আমি এটাকে হাত দিয়ে মথে নিব। মথা হয়ে গেছে। এখন আমি এটা দিয়ে কয়েকটি রুটি বেলে নিব। আমরা যে সাধারণত পুরুত্বের রুটি করি তার চেয়ে একটু মোটা করতে হবে। উপরে কিছুটা আটা ছিটিয়ে দিলাম। এখন এটা দিয়ে আমি রুটি তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো কিছুর ঢাকনা দিয়ে এটাকে কাট করে নিতে পারেন। আমি এরকম একটি কাটার দিয়ে ছোট ছোট করে কাট করে কেটে নিচ্ছি। এখন এটার মাঝ বরাবরই কিছুটা খিরসা দিয়ে দিব। এই পিঠাটা অনেকে খিরসার পরিবর্তে নারিকেল দিয়েও করে থাকেন, তবে আমাদের বিক্রমপুরে এটা খিরসা দিয়েও মাঝে মাঝে করা হয় এবং খেতে অনেক বেশি অসাধারণ হয়। তৈরি করা হয়ে গেছে। এভাবে প্রত্যেকটি পিঠা আমি তৈরি করে নিব। 1.5 কাপ চালের গুঁড়ায় আমার প্রায় 20টার মতো পিঠা হয়েছে। এখন পিঠাগুলোকে আমি ভাপ দিয়ে নিব। একটা প্যানের উপর এরকম একটা স্ট্রেনার বসিয়ে দিয়ে দিচ্ছি পিঠা এবং একটা ঢাকনা দিয়ে আমি প্রায় 3 থেকে 4 মিনিটের মতো ভাপে দিয়ে নিলাম। যখন দেখেছেন পিঠার কালারটা চেঞ্জ হয়ে আসবে, আমার পিঠাগুলো তৈরি হয়ে গেছে। পিঠাগুলো আমি নামিয়ে নিয়েছি এবং একটা আপনাদের সাথে ভেঙে দেখাচ্ছি। বাসায় অবশ্যই আপনি এটা ট্রাই করবেন, অনেক বেশি অসাধারণ হয়ে থাকে এই পিঠাটা। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।